আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে ঝুরি আলু ভাজার রেসিপি। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। দুপুরের গরম গরম ভাতের সঙ্গে এই রকম ঝুরি আলু ভাজা আর তার সঙ্গে যদি একটু ডাল থাকে, অনায়াসেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুটা দেখতে পেয়েছেন একদম মুচমুচে, আওয়াজটা শুনে কিন্তু বুঝতেই পেরে গেছেন। চলুন তাহলে বন্ধুরা, এবার এই ঝুরি আলু ভাজাটা আমি কিভাবে বানিয়েছি দেখে নিন। তো এইখানে আমি বড় বড় সাইজের 3টে আলু নিয়েছি। আলুর পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আলুটাকে সুন্দর করে আগে থেকেই আমি ছাড়িয়ে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। তো এবার একটা গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটার দিয়ে এইখানে যে গ্রেটারের বড় বড় ছিদ্রটা দেখছেন, এই বড় ছিদ্র দিয়েই আমি আলুটা কেটে নেব। তো এইখানে দেখুন, এবার দেখুন আমি এই গ্রেটার দিয়ে কিভাবে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। তো এইখানে আমি এই লম্বাভাবে আলুটা ধরে নিচ্ছি, তাহলে লম্বা লম্বা শেপে আলুটা সুন্দর একদম কাটা হবে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে আলুটাকে একদম লম্বা করে নিচের দিকে নামিয়ে নিচ্ছি, তাহলে দেখুন একদম লম্বা লম্বা শেপের আলুটা হবে। আর না হলে কিন্তু আলুটা যদি আস্তে আস্তে করা হয়, তাহলে আলুটা কিন্তু ছোট ছোট সাইজের কাটা হবে। তা আমি সেই জন্য একদম ওপর থেকে নিচু পর্যন্ত লম্বা করে টেনে নিচ্ছি, বড় বড় শেপের আলুগুলোকে একদম গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আলুটা কাটলে যখন ভাজা হবে তখন দেখতেও বেশ সুন্দর লাগবে। আর যদি আপনারা বঁটিতে করে করেন তাহলে একটু একদম পাতলা করে কেটে নেবেন, আর গ্রেটার দিয়ে হলে তো ভালো হয়। বঁটিতে যদি করেন তো বঁটিতে করেও করে নিতে পারেন। তো চলুন আমি ঝটপট করে আলুটা এখন গ্রেট করে নিচ্ছি। এখন আমার আলুটা সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এবার আলুটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলুটা একদম সাদা ধপধপে হয়ে যায়। তো এইখানে দেখতে পাচ্ছেন জলটা দেওয়ার পরে আলুর মধ্যে কতটা ঘোলা জল হয়ে গেছে। তো এবার এটাকে সুন্দর করে একদম ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে আসছি। খুব ভালো করে আমি এখন জল দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। আর আলুটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে। এবার জল থেকে আমি এটাকে ছেঁকে সুন্দর করে একটা টুকরির মধ্যে রেখে দিয়েছি। আর এইখানে দেখুন একটা বাটির মধ্যে আমি সুন্দর করে আগে থেকেই বরফটা জমিয়ে রেখেছি। এবার এই আলুগুলোকে আমি 10 মিনিটের জন্য এই বরফ জলে ভিজিয়ে রেখে দেব। এইভাবে যদি বরফ জলের মধ্যে আলুটা রাখা হয়, তাহলে যখন আলুটা ভাজা হবে তখন কিন্তু সুন্দর মুচমুচে হবে, কোনো রকমভাবে লেতিয়ে যাবে না। আর আপনারা চাইলে এইভাবে যদি বানিয়ে একটা কন্টেনারের মধ্যে রাখেন, তাহলে কিন্তু সারা মাস জুড়ে এটাকে রাখতে পারবেন, খুব সুন্দরভাবেই কিন্তু মুচমুচে থাকবে। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি এখন 10 মিনিট এইভাবেই বরফ জলের মধ্যে আলুটাকে রেখে দেব। 10 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আলুটাকে সুন্দর করে এখন জল থেকে ছেঁকে তুলে নেব। আলুর মধ্যে যেন কোনো রকমভাবেই জল না থাকে। তো এইখানে সুন্দর করে আলুটাকে এখন ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এইখানে দেখুন বন্ধুরা, আলুটাকে জল থেকে ছেঁকে নেওয়ার পরে এইখানে আমি একটা সাদা সুতির কাপড়ের মধ্যে এইভাবে একটু মিলে দেব। এইভাবে 10 মিনিট যদি পাখার হাওয়ার নিচে রাখা হয়, তাহলে আলুটা সুন্দর একটু শুকিয়ে যাবে। তারপরে দেখুন, আপনারা যদি তেলের মধ্যে ভাজেন, এটা এত সুন্দর মুচমুচে হবে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো এইখানে আমি 10 মিনিট একটু হালকা পাখার হাওয়াতে শুকিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের কাছে আসছি। 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি কাপড় থেকে সুন্দর করে তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। চলুন আলুটাকে এবার ভেজে নেব। তার জন্য এইখানে দেখুন কড়ার মধ্যে আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে সুন্দর করে গরম করে নিয়েছি। আর খুব ভালো করে হাই হিটের তেলটাকে গরম করে নিতে হবে,
তারপরেই এর মধ্যে আলুটা দিয়ে দিতে হবে। তেলটাকে তবে খুব ভালো করে গরম করে নেবেন, তারপরেই কিন্তু আলুটা দেবেন, নাহলে কিন্তু আলুটা ভেঙে যাবে, চুপসে যাবে আর মুচমুচে হবে না। তো এইখানে দেখুন আমি তেলটাকে হাই হিটে গরম করে নেওয়ার পরেই কিন্তু আলুগুলো তেলের মধ্যে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। একদম একটু গোল্ডেন কালারের করে ভেজে নিলে আলুটা দেখতেও সুন্দর লাগবে আর মুচমুচে হবে। তো এইখানে দেখুন আলুটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর, একদম একদম লম্বা লম্বা আছে। এবার এইখানে বন্ধুদেরকে আরেকটা ছোট্ট টিপস দেব। এবার দেখুন আমি নুনটা আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে তেলের মধ্যে নুন দিয়েছি। আর যদি আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে নুনটা দেওয়া হয় তাহলে আলুগুলো কিন্তু একদম ভেঙে যাবে। আলুগুলো যখন একটু লালচে ভাজা হবে তারপরেই কিন্তু কড়ার মধ্যে নুন দেবেন। চাইলে নুনটা একটু জলের মধ্যে গুলিয়ে তারপরেও কিন্তু আপনারা চামচে করে দিতে পারেন। তো আমি এইখানে ডাইরেক্ট নুনটা দিয়েছি, এতে করেও কিন্তু আলুর মধ্যে নুনটা চলে যাবে। আর আলুটা দেখুন বেশ সুন্দর গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর এইভাবেই কিন্তু আলুগুলোকে সব সুন্দর করে আগে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আলুটা ভেজে নেওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। তো বাকি আলুগুলোও সেম একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। এইখানে দেখুন বন্ধুরা এই আলুটাও কিন্তু সুন্দর একদম মুচমুচে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর এটাকেও প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবেই বাকি আলুগুলো সব সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুর কালারটাও যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তো আমার এইখানে সব আলুটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা কথা বলি বন্ধুদেরকে, এইখানে আলুটা দেখুন 80% পুরো আমার ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে কারি পাতা অ্যাড করেছি। কারি পাতাটা ডাইরেক্ট যদি তেলের মধ্যে দেয়া হয় তাহলে খুব ফাটে আর চারপাশে তেল ছিটিয়ে যায়। সেই জন্য যদি এই আলুর মধ্যে দেয়া হয় তাহলে কিন্তু খুব বেশি ফাটবে না। সেই জন্যই কিন্তু কারি পাতাটা আমি এইখানে দিয়েছি। আর আলুর মধ্যে সুন্দর একটা ফ্লেভারও চলে আসবে। আর এইখানে দেখুন দুটো লঙ্কা নিয়েছি, আলুর মধ্যে দিয়ে এবার সুন্দর করে সব কিছু ভেজে নিয়েছি। আলুটাও ভাজা হয়ে গেছে, কারি পাতা ভাজা হয়ে গেছে আর তার সঙ্গে কিন্তু লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। তো দেখতে পেয়েছেন সব কিছু একদম সুন্দর গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি। এবার এইখানে প্লেটের মধ্যে সব দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে কিছুটা পরিমাণে চিনেবাদাম ভেজে নিচ্ছি। তো এইখানে চিনেবাদামটাকেও সুন্দর করে ভেজে নেওয়ার পরে এবার আলুর মধ্যে দিয়ে দেবো। চিনেবাদামটা যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দেবেন। তারপরেই চিনেবাদামটাকে ভেজে নিতে হবে, নাহলে খুব যদি হাই ফ্লেমে দিয়ে ভাজা হয় বাদামটা কিন্তু একদম কালো হয়ে যাবে, তখন ভালো লাগবে না, তেতো লাগবে। আর দেখুন সব কিছু ভেজে নেওয়ার পরে সুন্দর করে চামচ দিয়ে এটাকে এখন মিক্স করে নিচ্ছি। আর দেখুন এখানে আমি নুনটা আর পরে দেব না, নুনটা আপনাদেরকে বললাম কখন দেবেন। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। প্রত্যেকটা টিপস সহ আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। আপনাদেরকে আমার এই টিপসগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। কারি পাতা কখন দেবেন, বাদামটা কিভাবে ভাজবেন, নুনটা কখন দেবেন, সব কিছুই কিন্তু ভিডিওর মধ্যে সুন্দর করে বলে দেওয়া আছে। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।